আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ আমি খুব সহজেই কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার হাঁস ভুনা করবেন সেই ভিডিওটা নিয়েই চলে আসলাম। বাসায় যদি খুব মজা করে হাঁস ভুনা করা যায়, তাহলে কেন বাইরে গিয়ে চড়া দাম দিয়ে আমরা হাঁস কিনে খাবো? এজন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ সব একসাথে দিয়ে দিয়েছি। ওগুলো হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা বাদামি করে ভেজে আমি এখানে লবণ যা যা স্বাদ অনুযায়ী আর দিবেন। আমি এখানে 3 চামচের মতো আদা রসুন বাটা একসাথে দিয়েছি। আমার যেহেতু আদা রসুন একসাথে বাটা, সেজন্য আমি একসাথেই দিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে আমি মশলাটা আর একটু ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো। আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার একটু মশলাটা নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার জাল একটু মিডিয়ামে রেখে দিয়েছি, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার এখানে হলুদ আর ধনিয়া একসাথে গুঁড়ো করা, এজন্য আপনারা পরিমাণটা একটু বুঝে দিবেন। দিয়ে আমি মশলাটা ভালোভাবে নেড়ে নেব। এই তো আমি সাথে একটু পানি, অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যাচ্ছিল। মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা বড় টমেটো। আমি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আসলে যে কোনো ভুনা রেসিপির ক্ষেত্রে যদি আমরা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি, সে রান্নাটা আসলে অনেক মজা হয়। আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেবে আমি অতক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তবুও আমি আরেকটু মশলাটা কষিয়ে নিব। রান্নার এই পর্যায়ে এসে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। আমি আজকে একটা হাঁসের মাংস রান্না করব, এজন্য আমি একটা হাঁস কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। আমি মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে চুলার জালটা কমিয়ে আমি মাংসটা ঢেকে দিব। মাংসটা থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে, আমি ওই পানিতেই মাংসটা সম্পূর্ণ সিদ্ধ করে নেব। এই তো আমি মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন। রান্নার এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনারা যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক এবং আপনাদের একটি কমেন্ট আপনারই মতো 10 জনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো আমি মাংসটা ঢেকে দিয়েছি, চলে আসলাম কতক্ষণ পরে। এই তো আমার মাংসটা থেকে দেখতে পাচ্ছেন কতটা পানি উঠে গেছে। আমি এই পানিতে চুলার জাল কমিয়ে মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও পানি ব্যবহার করিনি। মাংসটা থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। আমি খুব ভালোভাবে মাংসটা একটু নেড়ে দিচ্ছি। চলে আসলাম আরও কিছুক্ষণ পরে। আপনারা দেখতে পাচ্ছেন ওই পানিতেই আমার মাংসটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এবং মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন মাংসটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব এবং ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর যেহেতু আমি মাংসটা কষা ভুনা করবো, এই জন্য আমি এখানে খুব বেশি পানি দেব না। আমি মাংসটার মধ্যে কোনো প্রকার ঝোল রাখবো না। এই তো আমি মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। এখন আমি চুলার জালটা মিডিয়ামেই রাখবো, কারণ আমার মাংসটা অলরেডি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখনই কিন্তু কালারটা কত সুন্দর আসছে। মাশাআল্লাহ, রান্না করার পর মাংসটা আরও
দেখতে আরও বেশি লোভনীয় লাগবে। চলে আসলাম আরও 10 মিনিট পরে। আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একটু গাঢ় হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে 2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটা আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলার জাল বাড়িয়ে মাংসটাকে কষা ভুনা করে নিব, ঝোলটা পুরো শুকিয়ে নিব। এই তো রান্না করতে করতে আমার রান্নাটা পুরো কালো ভুনার মতো হয়ে গেছে। আশা করি ভিডিওটা দেখতে বুঝতে পাচ্ছেন যে আমার রান্নাটা কত মজার, কত লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খেতে খুব মজা লাগবে। ধন্যবাদ সবাইকে।